নমস্কার। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ভূগোল বিষয়ে কী ধরনের প্রশ্ন হবে, কি প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা, এবং সেই সাথে ছোট প্রশ্নগুলোর উত্তরও করে দেওয়া হয়েছে। তাই অবশ্যই ছাত্রছাত্রীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তো প্রথমে আমরা দেখে নেব তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে সিলেবাস কী আছে। তো প্রাকৃতিক ভূগোল থেকে আছে গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ। আঞ্চলিক ভূগোলে আছে ভারতের সম্পদ, এবং মানচিত্রে আছে তোমাদের ভারত ও পৃথিবী। এবার দেখে নেব তোমাদের প্রশ্নের প্যাটার্ন কীরকম, বা তোমাদের ভূগোল বিষয়ে কী ধরনের প্রশ্ন হতে পারে। তো তোমরা সবাই জানো যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মূলত 40 নম্বরের হয়, এবং তোমরা সময় পাবে 90 মিনিট। তো প্রথমে তোমাদের 1 নম্বরের এরকম এমসিকিউ 7টির মতো প্রশ্ন দেওয়া থাকে। এখানে আমি 7টি প্রশ্ন দিয়েছি। পৃথিবীতে জলে ভাসমান চাকতি বলেন, পৃথিবীকে জলে ভাসমান চাকতি বলেন কে? থালেস। দ্বিতীয় প্রশ্ন আছে সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ বৃহস্পতি। 1610 সালে লেখা সিডেরিউস গ্রন্থের রচয়িতা হলেন গ্যালিলিও। একটি শতবর্ষের অধিবর্ষ 2400। ভারতের বৃহত্তম সৌরপাক যেখানে অবস্থিত চারঙ্কা। ওএনজিসি এর সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। যে কয়লা দহনে ধোঁয়াহীন নীলাভ অগ্নিশিখা বের হয় অ্যান্থ্রাসাইট। এবার নির্দেশ মতো নিজের প্রশ্নগুলি উত্তর দাও। এগুলো 1 নম্বরের 8টি। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, এবং এসএকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে বুধ একটি পার্থিব গ্রহ। এটা হচ্ছে অশুদ্ধ, মানে ঠিক নয়। পৃথিবীর নিরক্ষীয় পরিধি হলো 12,757 কিমি। এটা হচ্ছে অশুদ্ধ। 1973 সালে জিপিএস ব্যবস্থা শুরু হয়। এটা হচ্ছে সঠিক, তার জন্য সুলেখা আছে। পৃথিবীর কক্ষতলের ওপর নিরক্ষীয় তল 23 ডিগ্রি 30 মিনিট কোণে হেলে থাকে। এটা হচ্ছে অশুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ দেওয়া আছে। প্রথম আছে শুধু পৃথিবী কেন সূর্য নিজের অক্ষের ওপর ঘোরে বলেছিলেন গ্যালিলিও। তারপরে প্রশ্ন আছে পৃথিবীর সব জায়গায় বিষুব হয় বছরের 2 দিন। উত্তর হবে 2 দিন। সৌরজগতের ড্যাশ গ্রহের আবর্তনকাল প্রায় 243 দিন। এর উত্তর হবে শুক্র গ্রহ। শুক্র গ্রহের আবর্তনকাল প্রায় 243 দিন। নরওয়েতে যখন নিশীথ সূর্য দেখা যায় তখন সেখানে ড্যাশ ঋতু বিরাজ করে। উত্তর হবে শীত ঋতু। এবার একটি বা দুটি শব্দের উত্তর দাও। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে মহারাষ্ট্রের তারাপুরে। কোন নদীর ওপর তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে? ভাগীরথী নদীর ওপর তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ভারতের তৃতীয় বৃহত্তম তৈল শোধনাগার কোন শহরে অবস্থিত? ভারতের তৃতীয় বৃহত্তম তৈল শোধনাগার মুম্বাই শহরে অবস্থিত। শেষ প্রশ্ন আছে সাদা কয়লা কি? জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয়। এবার হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দিতে হবে। এগুলো হচ্ছে 6 নাম্বারের আছে এখানে মোট 3টি প্রশ্নের উত্তর কত, অর্থাৎ 2 নম্বর করে আছে। পৃথিবীর সদৃশ বলতে কি বোঝো, অথবা জিপিএস ব্যবস্থার গুরুত্ব কী? এখানে উত্তর করে দেওয়া আছে। তোমাদের যদি উত্তর প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নিতে পারো, উত্তর করে দেওয়া আছে। পরে প্রশ্ন পৃথিবীর অক্ষ ও কক্ষ কাকে বলে, অথবা আলোকবৃত্ত কাকে বলে? উত্তর করে দেওয়া আছে এখানে। এবার উদাহরণসহ গচ্ছিত সম্পদের সংজ্ঞা দাও, অথবা টাইটানিয়াম কি? গচ্ছিত সম্পদের এখানে প্রশ্ন উত্তর করা আছে। এবার নিচের প্রশ্নটার উত্তর দাও 3 নম্বর করে। ফ্রান্সের রয়্যাল একাডেমি অফ সায়েন্স পৃথিবীর অভিজ্ঞত গোলাকৃতি কীভাবে প্রমাণ করেছিল, অথবা
বেডফোর্ড লেভেল পরীক্ষা কীভাবে পৃথিবীর এই গোলাকৃতি প্রমাণ করে? সূর্যের আপাত বার্ষিক গতি এবং দৈনিক গতির মধ্যে পার্থক্য লেখো, অথবা গ্রীষ্মকালীন সৌরস্থিতি ও শীতকালীন সৌরস্থিতির মধ্যে পার্থক্য লেখো। পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদ ব্যবহারের অসুবিধা করে উল্লেখ করো, অথবা তরলস্থলে শ্রেণীবিভাগ করো। এবার 5 নম্বরের প্রশ্ন, এয়ারথোসেনিথ কীভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন তার সচিত্র ব্যাখ্যা দাও। দক্ষিণ ভারতের অধিক সংখ্যায় জলবিদ্যুৎ কেন্দ্র এবং পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন? এবার হচ্ছে মানচিত্রে যেগুলো দেওয়া আছে, তৈল শোধনাগার, লিগনাইট খনি, আকরিক লোহার খনি, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তো ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই প্রশ্নগুলি দেখে রাখো এবং আরও গুরুত্বপূর্ণ এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।